হাই গাইস, গুড মর্নিং। দেখো আমরা বেরোবো সরস্বতী পুজোয় ঘুরতে। আমরা বেরোনোর আগে বৃষ্টি এসে গেছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টি এখন একটু কমে গেছে, এখন আমরা রেডি হয়ে চলে যাব। দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি, পিসু আর এই যে পিসুর বাবাও রেডি হয়ে গেছে। পিসুর বাবা তো কেমন কঞ্জুসের মতো তাকাচ্ছিল। আমরা এখন যাচ্ছি, কোথায় যাব এখনো বলতে পারবো না, কারণ আমরাই জানি না কোথায় যাব। আমাদেরকে বলেইনি কোথায় নিয়ে যাচ্ছে, বললো যে সারপ্রাইজ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা কালকে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম, কিন্তু পুরাটাই ফেল হয়ে গেছে। ওই জন্য আপনাদেরকে কিছু দেখানো হয়নি, মানে আমরা বাড়ির থেকে বেরিয়ে হতে পারিনি সারপ্রাইজটা কেনার জন্য। আর আজকে ওই জন্য ওই আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। দেখা যাক আমাদের মা মেয়েকে কোথায় নিয়ে যায় ঘুরতে। যে কঞ্জুস মানুষ কোথায় আর নিয়ে যাবে, রাস্তা দিয়ে ঘুরাই নিয়ে চলে আসবে মনে হয়। দেখাই যাক। এদিকে তো যাচ্ছি জিজ্ঞেস করছি কোথায় যাব কোথায় যাব, বলছেই না। বলে চলো তো, তারপরে দেখাচ্ছি। এখনই জেনে কি করবা, তুমি হারাই থরি যাবা। আরে এটা তো রায়গঞ্জে যাওয়ার রাস্তা, এই রাস্তায় কেন ঢুকলো? হ্যাঁ এটা ঠিক তো, এটা তো রায়গঞ্জ যাওয়ার রাস্তা। তাহলে এই রাস্তায় কি করবে? এই রাস্তায় কি আছে? এই রাস্তায় তো একটা পুরানো পার্ক আছে, যেখানে কিচ্ছুই নাই। হাই ভগবান, ওইখানটা যে কি করব? ওই পুরানো পার্কে শুধু 2-3টা বেঞ্চই আছে, শুধু আর কিচ্ছু নাই। আমার মনে হচ্ছে কাঞ্জুসটা ওখানেই নিয়ে যাবে। বেকার বৃষ্টির মধ্যে বেরোলাম, মুডটাই খারাপ হয়ে গেল একদম। কিছু বললেই তো রাগ দেখাবে আবার। চলো এসেই পড়ছি, দেখাই যাক। আমার আর ভালোই লাগছে না। দেখো কত মানুষ বের হয়েছে শাড়ি পরে পরে ঘুরতে। আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, আমিও ঘুরতে যেতে পারতাম। বিয়ের আগে তো কোনদিন ঘুরতেই নিয়ে যায়নি, বিয়ের পরে যাওয়া যায় একদম বুড়ি। কোনদিন তো নিজের থেকে নিয়েই যাবে না, বলে 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 নিয়ে যাবে। তাও নিয়ে যাবে এরকম জায়গায়, তো তুমি যাই বোরই হয়ে যাবে। পিসু কি আর করবো, গাড়িটা থামে গেছে, এখন নেমে যাব। সামনে অনেক লোকজন, অনেক ভিড়, কি যে হয়েছে ওখানটায় বুঝতেই পারছি না। চলো দেখি, রাস্তাটা ক্রস করে নি, তারপর কথা বলছি। ওয়াও কি সুন্দর পার্ক! এটা কি নতুন খুলছে? আচ্ছা এটা নতুন বানাইছে, আমি তো জানতামই না। এতটা সুন্দর লাগছে। চলো আমার টিকিটটা কেটে নিই, তারপরে বাইরে ভেতরটা যাই, দেখাবো কতটা সুন্দর। ওইদিকে আবার লাইন দাঁড়াতে হবে টিকিটের জন্য। এতটা ভিড়, এতটা লাইন, কত সময় দাঁড়িয়ে থাকবো, বাপরে বাপ। চলো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকছি। লোকটার টিকিট দেখতে চাচ্ছে, তো টিকিটটা দেখাই দিলাম। দেখো এতটা ভিড়, মনে হচ্ছে এখানেই মেলা শুরু হয়ে গেছে। বাপরে বাপ, মনে হচ্ছে আমি একদম বোরিং সেজে আসলাম। একটা শাড়ি পরে সাজুগুজু করে আসলে পারতাম, কিন্তু আমাদের ওইখানটায় না, একদম মানে কি যেরকম নর্মাল দিন থাকে ওরকমই ছিল। কোনো সাজুগুজু নাই, কোনো মাইক নাই, কোনো অনুষ্ঠান নাই, একদম বোর লাগছে। তো আমি ভাবলাম হয়তো আমি সাজে গুজে বেরোলে পরে লোকে আমার দিকে কেমন করে তাকাবে। এখন দেখতেছি না, সেজে গুজে বেরোয় লোকে আমার দিকে কেমন করে তাকাচ্ছে। বিশু তো ওই দিকে দেখে এত খুশি হয়ে গেছে, আর এটাতে উঠবে বলছে। এটাতে হচ্ছে গঙ্গানগর যাওয়া একবার উঠছিল অনেকদিন আগে, আর এইখানটায় আমরা প্রথম আসলাম। এটা নাকি কিছুদিন আগেই খুলছে। আর এই যে আমরা পিসু বেবিকে বসাই দিছি, কি সুন্দর ধরে আছে দেখো। এই তো ভয় পাওয়া শুরু হয়ে গেল রে, ভয় করে কান্না শুরু করে দিছে। ভয় নেই বাবা, ভয় নেই, থাকো ধরে থাকো, ভয় নেই, একদমই ভয় নেই। হ্যাঁ ধরে থাকো বাবা, ধরে থাকো, হ্যাঁ ধরে থাকো। যা এবার নামায় নিতে হবে মনে হয়, জোরে কান্না শুরু করে দিছে রে। আসো বাবা, এত ভয় পাও তুমি? ওই দেখো এখন দোলনার ওখানে দৌড়াচ্ছে।
উঠবে না, কিন্তু ভয় পায়, তবুও যাবে দৌড়ায় দৌড়ায়। এই লাগে যাবে, এই লাগে যাবে, কেমন করে দৌড়ায়। একটু লাগে গেলে তখন কি করব, পড়ে যাবে তো। চলো আমরা ওই মাঠটার ওদিকে যাই, ওদিকে অনেকটা খালি জায়গা আছে, ওইখানটায় খেলতে পারবে। এদিকে তো একটা রাইডেও মানে কি ওকে ওঠানোর মতো অবস্থায় নেই। এক জায়গায় আমি হচ্ছে একটু বসবো, সেই জায়গাটাও নেই, এতটা ভিড়। আমার জায়গাটা খুবই সুন্দর লাগছে, অন্য একদিন আসার জন্য জেদ করবো এদিকে নিয়ে আসি কিনা। খুবই সুন্দর, আর এত সুন্দর ফুল ডেকোরেশন করছে, আমি দেখাচ্ছি আপনাদের একটু পর। আগে ওকে মাঠটাতে নিয়ে যাই। এই দেখো আমাদের না এখন একটু দেখো আমরা এই মাঠটাতে চলে আসছি। দেখো এই মাঠটা পুরো খালি, মানে এই মাঠটাতে কোনো খেলার জায়গা নাই, তো ওই জন্য পুরোটা খালি ফাঁকা মাঠ। ওই জন্য এখানটায় আমি আর পিসু খেলছিলাম। আর ওইদিকে তো এত লোক, ওদিকে তো খেলার জায়গা নেই, মেয়েটা আমার হারাই যাবে যদি, ওই জন্য ওদিকে যাচ্ছি না ভাই। এদিকে ও আমাকে ধরছিল, আমি ওকে ধরছিলাম, আর আমি যা যা করছিলাম ওই তাই করছিল। দেখো ওই মেয়েটাকে দেখেও দৌড়াই গেছে তীব্র বুদ্ধি করে। বদমাশি করি, সব সময় নকলি করতে থাকবে। দেখো দেখো আমি যেমন করবো ওরকমই করবে। দেখো ওই দেখো ওই দেখো, একটা গাছ দেখলে, ফুল দেখলে ওটা উঠাতে শুরু করে দেয়। এত যে মজা পাচ্ছিল এখানটায়। ও বাড়ির যখন বলছিলাম বাবা বাড়ি চলো, না না, হ্যাঁ তো বলছিলই না, শুধু না 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 বলেই যাচ্ছিল। তখন বলছি বাবা বাড়ি চলো, না যাবো না। আর এদিকে আমার পেয়ে গেছে খিদা, আর ও যাচ্ছেই না কি যে করবো, আমার ভালোই লাগতেছে না। তো বলছে চলো তো মেয়েকে করে নাও, বেরো, তাও বেরোচ্ছে না। একটা মজার কথা বলি, যে ব্রেক যে ছেলেটা বসেছিল না, ওই ছেলেটা ব্রেকআপ হয়ে গেছে, ওই জন্য ওখানটায় বসে বসে কান্না করছিল। দেখো ফুলগুলো কতটা সুন্দর না। আর এখন আমরা এই সাইডে একটা রেস্টুরেন্ট দেখলাম, চলো ওইখানটাই যাই দেখি, ওইখানে যে কিছু পাই খাওয়ার মতো, একটু খেয়ে দিই, তাহলে কেমন হবে বলো তো, মানে আমাদের ইসে থেকে বেরোতেও হবে না, আর পেটও ভরে যাবে। চলো, আমাদের কপালটাই খারাপ, রেস্টুরেন্টে এত ভিড়, কিচ্ছু করার নেই। দেখো এটা কিসের মূর্তি, আর এখন দেখাচ্ছে আপনাকে কতটা ডেকোরেশন করে দিছে, এত সুন্দর আর এত কালারিং ফুল। আর এখানটা একটা বড় পর্দার মতো টিভি লাগাই দিছে, দেখো কার্টুন চলছে এখানটা। আমার তো এই জায়গাটা মানে বিশেষ করে ফুলগুলোর জন্য এতটা পছন্দ হয়েছে, আমার তো বেরোতেই ইচ্ছা করছিল না। আমি পিসুকে বাড়ি যাবো বলতেছি, আর আমার নিজেরই বেরোতে ইচ্ছা করছে না। চলো বেরোই, আর কি করব, যে বেরোয়ে গেছি। ভাবছি ওদিকে একটু ফটো উঠাই নিয়ে আসি। চলো একটু ফটো উঠাই নিয়ে আসি পিসুকে। আরে ফটো কি উঠাবো, এটা তো নিজেই দাঁড়াই আছে। এত স্টাইল মানে ফটো উঠলে আমরা কোথায় ফটো উঠবো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল। আর চলো চলো চলো, ওই দেখো একটা ফুল দেখছি, ওটা কি ফুল আমি বুঝতে পারছি না, ফুলটা দেখে সুন্দর লাগলো ওই জন্য নিয়ে আসলাম। এই দেখো এটা কি ডালিয়া ফুল, ডালিয়া ফুল আমি এই কালারটা তো দেখিনি। আর দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড়, হায় রাম, এত বড় বড় গাঁদা ফুল দেখেই মন ভরে যাবে, মানে একটা নিলে একটা পুরো হাত ভরে যাবে, এত বড় বড় গাঁদা ফুলগুলো। দেখো আমরা বের হয়ে গেছি, এখন চলে যাচ্ছি। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, একদম ভালো লাগতেছে না। এখানে আমাদের একটা মজার কথা বলি, আমার আর বিক্রির মধ্যে ঝগড়া হয়ে গেছে। ও বলছিল চা খাবো, আর আমরা চা খাবো না, ওই জন্য হচ্ছে ও চলে গেছে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি অনেকটা দূরে, এখন বিকি খুঁজেও পাচ্ছি না, ভয় লাগছে প্রচণ্ড। তো বিকি আসছেও না গাড়িতে করে, হ্যাঁ হ্যাঁ এই যে চলে আসছি বাড়িতে। আর এই যে মোমবাতিটা জ্বালাই দিচ্ছিলাম। আর সাইডের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ এখন আমাদের বাড়িঘর ভাঙা আছে, তো এরকম থাকবেই, করার কিচ্ছু নাই। মন থেকে ওদের জন্য প্রার্থনা করলেই হলো। আর আমরা আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলাম বাড়িতে, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাই গেছিলাম, কারণ ওইখানে সব দোকানে এত ভিড় ছিল যে ওইখানে বসে খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না।
আর পিসুরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাহলে চলো আজকের জন্য এইটুকু ভিডিও, টাটা বাই, সবাই ভালো থাকবেন।